আজ এনেছি লোটে মাছ, বানাবো লোটে মাছের ঝুড়ো। এখানে আমি 5 পিস বেশ বড় সাইজের লোটে মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছের সঙ্গে হাফ চামচ লবণ আর হলুদ মিশিয়ে নেব ভালো করে। গরম গরম ভাতের সঙ্গে এই লোটে মাছের ঝুড়ো থাকলে ডাল, আলু ভাতে, পোস্ত না কিছুই লাগে না। এই লোটে মাছের ঝুড়ো দিয়েই কিন্তু আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়। ভালো করে সব মাছের সঙ্গে আমি লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসে একটা কড়া গরম করে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই লাগে। ভালো করে এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি পেঁয়াজটা ভাজা করছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুনের পেস্ট নিয়েছি। সেটা এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে কষতে থাকব। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন ভালো করে সব কিছু খেয়ে আমি আরও 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা নিচে লেগে না যায়। এখন আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো দিতে পারো, তবে যেহেতু বাচ্চারা খাবে আমি ঝালটা একটু কমই দিয়েছি। তোমরা যদি চাও সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন লোটে মাছগুলো আমি এইভাবে সবগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিট একটু রান্না করে নেব। এরপরে ঢাকনাটা খুলে লোটে মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো আমি এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ছাড়িয়ে নেব। কাঁটাগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে। কাঁটাগুলোকে আমি বাদ দিয়ে দেব, কারণ খাওয়ার সময় খুব বেশি কাঁটা যদি মুখে পড়ে খুব একটা ভালো লাগে না। দেখো এইভাবে করে আমি সব কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাছগুলো যেহেতু খুবই নরম, তাই কাঁটাগুলো খুব সহজেই বাছা হয়ে যাবে। দেখো আমি সব কাঁটাগুলো মাছ থেকে আলাদা করে নিলাম। এখন আমি মাছটাকে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে ঝোলটা একদম শুকনো শুকনো করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই মাছটা একদম শুকনো করে ঝুরঝুরে করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা একটু বেশি দিয়েছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এখন সব কিছুকে মিশিয়ে নেব, দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মাছটাকে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। এখন সবশেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মাছটাকে একদম শুকনো শুকনো করে নিয়েছি। দেখো তোমরা যদি আরও ঝোলটা মারতে চাও তাহলে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, তবে আমি এইভাবেই এইরকমই রাখবো। দেখো মাছটা একদম আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগবে। আমি এখন একটা প্লেটে সার্ভ করে নেব। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার নতুন চ্যানেলটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।